বাবা, আমরা তো একটু শপিং এ যাচ্ছি, আমাদের আসতে একটু দেরি হবে। তুমি ঠিক সময় মতো খাওয়া দাওয়াটা করে নিও। আর হ্যাঁ বাবা, খাবারগুলো ফ্রিজে রাখা আছে, একটু গরম করে খেয়ে নিয়েন। আচ্ছা ঠিক আছে, যাও, তবে একটু সাবধান। পত্রপত্রিকায় প্রতিদিন এই অ্যাক্সিডেন্টের ব্যাপারে যা শুনি খুবই খারাপ লাগে। তোমরা গাড়ি টাড়িতে খুব সাবধানে উঠো, কেমন? আচ্ছা বাবা, আসি। বাবা, নিপাকে একটু দেখে রাখবেন। আচ্ছা, চিন্তা করো না। আচ্ছা তাহলে আমরা আসি বাবা। এইরকম একটা কচি জিনিস বাসায় রেখে গেছে, জিনিসটা হাতে দেখতে হয় বড় হয়েছে না ছোট হয়েছে। কি একটা চান্স। এই নিপু, জিয়ারি, জি তালু সাহেব, আসো। আমাকে ডাকছেন? হ্যাঁ আসো। শুনো জিয়ারি, তুমি তো বড় হচ্ছ, তোমাকে তো বিয়ে দিতে হবে, তাই না? তোমাকে যে আমি বিয়েটা দিব, তোমার স্বামীর ঘরে গেলে তোমার স্বামী তো দেখবে তোমাকে, তখন যদি দেখে যে কোনো টুটা ফুটা আছে, তখন তো আমাদেরকে বলবে কি দিয়েছেন। তাই আমি মুরব্বী হিসাবে তোমাকে আগের থেকে দেখে নেব, তোমার কোন জিনিসটা কমতি আছে, কোন জিনিসটা নেই। তোমার স্বামী তোমার সব কিছু দেখবে, তখন যদি দেখে যে কোনো অটুটি আছে, তখন তোমাকে তো রাখবে না, তোমাকে ছেড়ে দেবে, বলবে কি দিয়েছে। তখন আমাদের কাছেই তো এই কথাটা আসবে। তাই আমি চিন্তা করেছি এবার তোমাকে আমি সব কিছু দেখব, তোমার কোন জিনিসটা অটুটি আছে, কোনটা ছোট আছে, কোনটা বড় আছে, এগুলি আমি দেখে পরীক্ষা করে তারপর তোমাকে তোমার স্বামীর কাছে দেব, যাতে কোনোদিন না বলতে পারে যে আপনি অটুটি একটা দিয়েছেন, একটা খারাপ জিনিস দিয়েছেন, তাই না? আচ্ছা তালু সাহেব, আপনি যেটা বলবেন সেটাই। এই তো লক্ষ্মীটা। শোনো, তোমাকে আমি এখন ঘরে নিয়ে যেয়ে, ঠিক আছে, তোমার সব কিছু আমি এখন দেখব। যদি দেখি যে তোমার সব কিছু ঠিক আছে, তাহলে তোমাকে বিয়েতে দেব, ঠিক আছে? তাহলে তোমার স্বামী আর কোনো অবজেকশন দিতে পারবে না। আর আরেকটা কথা শুনো, এই কথাটা কাউকে তুমি বলতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, বিয়ের আগে সব নারীরই পরীক্ষা করে, বুঝছো? সেরকম তোমার আমি পরীক্ষা করে দিচ্ছি, যাতে তোমার সংসারটা না ভাঙে, তুমি একটা ভালো জায়গায় তোমার স্বামী যাতে বাবা বলতে পারে যে আমাকে একটা ভালো জিনিস দিয়েছেন। আর এই কথা কাউকে বলবা না, ঠিক আছে? সব মেয়েদেরকে পরীক্ষা করতে হয়, ঠিক আছে? জি তালু সাহেব। চলো চলো চলো, আসো আসো আসো, দেখবো আসো। তালু সাহেব, আমার ভিতরে কি দেখলেন? সবকিছু ঠিকঠাক আছে তো? আমার বিয়ে হবে তো? আর আমার স্বামী আমার থাকবে তো? থাকবে মানে তোমার স্বামী সারা জীবন থাকবে এবং তোমার বিয়ে হবে। আর তোমার ভিতরটা আমি যে যা দেখলাম, তোমার অঙ্গে অঙ্গে পতঙ্গে পতঙ্গে তোমার শরীরে শুধু রস আর রস। আর সেই রস যদি তোমার স্বামী একবার পায়, সারাটা জীবন তোমার পায়ের নিচে থাকবে, কখনো তোমাকে ছেড়ে যাবে না, শুধু তোমাকে শুধু ভালোবাসবে ভালোবাসবে। এমন রস তোমার, তোমার স্বামী মানে দোয়া করবে আমার কাছে যে আপনি একটা ভালো ভালো গিন্নি আমাকে দিয়েছেন, বুঝেছো? হ্যাঁ। আর শুনো, আরেকটা কথা মনে রাখবা, এই যে আমি যে তোমার রস খেয়েছি, এই কথা কাউকে বলবে না। শুনো, বিয়ের আগে প্রতিটা মেয়ে দুই একজনের সাথে পরীক্ষা করে দেখে নেয়, ঠিক আছে? আমি সেটা দেখে নিলাম। আর তুমি যদি এই কথা তোমার বোনকে বা বোনের স্বামীকে বলো, তাহলে কিন্তু তোমার বিয়ে কখনো হবে না, ঠিক আছে? মনে থাকবে? কাউকে বলবে? কাউকে বলবে না, ঠিক আছে? আর আমি তো তোমার গার্জেন, আমি গার্জেন হিসাবে যে কাজটা করলাম, এটা আমার কর্তব্য ছিল, তাই আমি করলাম, ঠিক আছে? আর তোমার আজকের থেকে তোমার স্বামী আমি খুঁজবো, লাল টুকটুকি ঘোড়া দিয়ে আসবে তোমার স্বামী, প্রিন্স, ঠিক আছে? তোমার স্বামী যে পেলে তোমাকে কত খুশি হবে, আর তোমার ভিতরটা গেলে কত আত্মহারা হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে তালু সাহেব, আমি এখন আসি। আচ্ছা, যাও যাও যাও। যাক, পাম পট্টি দিয়ে একটা কচি, টাটকা কচি খেলাম। আমার তো মনে হচ্ছে আমার বয়সটা 30 বছরই কমে গেল।
কত সরল মেয়েরা, পরীক্ষা করলাম, দিয়ে দিল। আহা, এইরকম যদি এলাকার সমস্ত মেয়েগুলি আমার কাছে পরীক্ষা করতে আসতো কতটা ভালো হতো। আমিও জোর হয়ে যেতাম আর ওদের পরীক্ষাটা করে দিতাম। শান্তি। কি ব্যাপার, তুমি আসছো? আসছে আর বলিস না, এই জায়গায় একটা পার্স রেখে গেছে। কি ব্যাপার, এই কন্ডোমের প্যাকেট এখানে? তুই কি কোনো তোর ফ্রেন্ডের সাথে কি কিছু করছিস নাকি? মানে আমি কি করব? তাহলে প্যাকেটটা এখানে আসলো কি করে? সেটা আমি কিভাবে বলবো? তুমি হয়তো দুলাভাইয়ের সাথে কিছু করছো, হয়তো তোমার মনে নেই। আচ্ছা ঠিক আছে, তুই যা। আমি তো ওর সাথে কখনো কন্ডোম নিয়ে কিছু করি না, বিষয়টা আমার কাছে ভালো লাগলো না। যাই হোক, ওকে একটু নজরে নজরে রাখা লাগবে।